হ্যালো সবাইকে, সিডিএ NextPrep চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা মেন্টাল হেলথের একটা ইম্পর্টেন্ট টপিক ডিফেন্স মেকানিজম, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ডিফেন্স মেকানিজম কি কি টাইপের হতে পারে আর ডিফেন্স মেকানিজম কি, তো দেখে নাও হচ্ছে ডিফেন্স মেকানিজম থেকে কি কি কোশ্চেন আছে আর ডিফেন্স মেকানিজম নিয়ে আমরা আজকে গোটা ক্লাসটা আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, রিচ্যানেলিং অফ দ্য সোশ্যালি আনএক্সেপ্টেবল ট্রাইবস ইনটু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর মোর টলারেবল অ্যান্ড কনস্ট্রাকটিভ ইজ নোন অ্যাজ। এখানে তোমাদেরকে জানতে হবে প্রথমে হোয়াট ইজ ডিফেন্স মেকানিজম, না হলে তোমরা ডিফেন্স মেকানিজমের কোশ্চেন অ্যান্সার কি করে জানবে? ডিফেন্স মেকানিজম মানে হচ্ছে একটা প্রতিরোধ ক্ষমতা। মানে আমরা যে নর্মালি কি করি দেখো, আমাদের যদি বাই চান্স আইতে কোনো কিছু পড়ে, ধরো চোখে কোনো একটা ধুলোবালি আসছে, তখন আমরা কি করি, চোখ বন্ধ করে ফেলি, আমরা যাতে ওই জিনিসটা থেকে প্রতিরোধ করতে পারি আমাদের আইকে বা প্রোটেক্ট করতে পারি আমাদের চোখকে, ঠিক আছে? এটা হচ্ছে শারীরিক নর্মাল ডিফেন্স মেকানিজম। কিন্তু মেন্টাল হেলথেও এরকম কিছু মানসিক ডিফেন্স মেকানিজম আছে যার থেকে আমরা কি বিভিন্ন অ্যাংজাইটি আর স্ট্রেস থেকে রিলিফ পেতে পারি। অ্যাংজাইটি আর স্ট্রেস কি, আমাদের যেরকম বিভিন্ন টেনশন হতে 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 একটা চরম পর্যায়ে যখন চলে যায়, তখন সেটাকে আমরা অ্যাংজাইটি বা স্ট্রেস বলি। তো সেই অ্যাংজাইটি আর স্ট্রেস থেকে আমরা রিলিফ পাওয়ার জন্য যে মেকানিজম বা যে প্যাটার্ন অফ ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ মানে পদ্ধতিগুলো ইউজ করি, সেটাকে আমরা বলছি ডিফেন্স মেকানিজম। তো প্রথমে দেখে নাও ডিফেন্স মেকানিজম কি। ডিফেন্স মেকানিজম ইজ এ প্যাটার্ন অফ অ্যাডজাস্টমেন্ট থ্রু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল রিলিজ অ্যাংজাইটি caused by an uncomfortable situation that threaten the self esteem। মানে হচ্ছে ডিফেন্স মেকানিজম একটা প্যাটার্ন অফ অ্যাডজাস্টমেন্ট, মানে একটা অ্যাডজাস্টমেন্ট করার প্যাটার্ন, যেটাতে কি হয় না, থ্রু হুইচ দ্য ইন্ডিভিজুয়াল রিলিভস দ্য অ্যাংজাইটি। ইন্ডিভিজুয়ালের অ্যাংজাইটি মানে যে অ্যাংজাইটি প্রডিউসিং যে স্টিমুলাস, সেটা থেকে অ্যাংজাইটিটা রিলিভ হয় কিভাবে, কস্ট বাই অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন অর দ্য থ্রেটেন সেলফ এস্টিম। ধরো তুমি কোথাও যাচ্ছ, যেতে যেতে তোমার একটা জায়গায় লেট হয়ে গেল, তখন তোমার মাইন্ডে কি ঘুরবে, যে গিয়ে পর আমি কি এক্সকিউজ দিতে পারবো যাতে সেখানে টিচার বা সেখানে যে অথরিটি তারা ঠিকঠাক ভাবে নেয় যে হ্যাঁ ঠিক আছে, এই কারণে লেট হতে পারে এখানে আসতে। তো সেই রকম যে মানসিক যে বিভিন্ন অ্যাংজাইটি গুলো প্রডিউসড হয়, সেই অ্যাংজাইটি গুলো থেকে বাঁচার জন্য আমরা কি করি, ডিফেন্স মেকানিজম গুলো অ্যাপ্লাই করি। আরেকটা ডিফিনিশনে কি লেখা আছে, defense mechanism are the techniques or the mechanism used by an individual to handle the tension or to reduce the anxiety or resolve the conflicts। একই জিনিস লেখা আছে, যে পদ্ধতির মাধ্যমে আমাদের যে অ্যাংজাইটিটা প্রডিউসড হচ্ছে সেটা থেকে রিলিফ পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম। বুঝতে পেরেছো? তাহলে ডিফেন্স মেকানিজম আমাদের দু ধরনের হতে পারে, একটা শারীরিক ডিফেন্স মেকানিজম আর একটা হচ্ছে মেন্টাল ডিফেন্স মেকানিজম। শরীরেও তো বিভিন্ন রকম, ধরো এই যে আমাদের সোয়েটিং এর মাধ্যমে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরিয়ে যায়, সেগুলো তো একটা বডির ডিফেন্স মেকানিজম। সেরকম আমাদের মানসিকও কিছু ডিফেন্স মেকানিজম দরকার হয়, যাতে আমাদের মানসিক স্ট্রেস বা মানসিক যে অ্যাংজাইটি হচ্ছে সেটা থেকে আমরা রিলিফ পেতে পারি। দেখো কি কি ডিফেন্স মেকানিজম হতে পারে। প্রথমে সমস্ত ডিফেন্স মেকানিজমগুলো আমি বলে দেবো, তারপরে কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে এগুলো অ্যাপ্লাই হচ্ছে বা কিভাবে তোমাদের এক্সামে আসতে পারে। খুব ভালো করে খুব মন দিয়ে এক্সাম্পল গুলো শুনবে, কারণ এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে ডিফেন্স মেকানিজম ডাইরেক্ট কোনো কোশ্চেন আসবে না। ধরো এরকম ভাবে কোশ্চেন চলে এলো যে কোন একটা এক্সাম্পল দিয়ে দিল, ধরো এটা কার ডিফেন্স মেকানিজমের এক্সাম্পল। বুঝতে পারছো তো কি করে ডিফেন্স মেকানিজমের কোশ্চেন গুলো আসবে? তো দেখে নাও ডিফেন্স মেকানিজম কি কি। দেখো প্রথমে আছে রিপ্রেশন। রিপ্রেশন কি? রিপ্রেশন মানে হচ্ছে তোমাদের কিছু একটা থট বা কিছু একটা মেমোরি ঘটে গেছে যেগুলো তোমাদের কাছে ভালো নয়। ধরো খুবই একটা খারাপ মেমোরি তোমার কাছে ঘটে গেছে, তো সেটাকে তুমি আনকনসিয়াসলি ব্লক করছো, মানে সেটাকে তুমি ভাবতে চেষ্টা করছো না, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বাচ্চাকে তার মা খুব বকাবকি করেছে, কারণ সে সারা বাড়িতে জল ফেলে নোংরা করছে, ঠিক আছে? এরপরে সেই বাচ্চাটার কিছুদিন পর এক্সাম, তো সেই বাচ্চাটা কি ভাবছে, সেই বাচ্চাটা যে বকানি খেলো প্রচুর ওই জল ফেলার জন্য সারা বাড়িতে, কিন্তু সেই বাচ্চাটা আর ওই ইনসিডেন্টটাকে মনে রাখছে না, তারপরে মুহূর্তে সে ভুলে যাচ্ছে যে মা তাকে বকেছিল। তো এটা হচ্ছে আনকনসিয়াসলি ব্লক করছে, মানে সে নিজের কাজের মধ্যে থেকে 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 সে ভুলে যাচ্ছে। ধরো ওই বদমাইশিটা করলো, বাচ্চা তো, এবার ধরো বদমাইশিটা করলো, তারপরে আবার নেক্সট কোনো কাজ করতে চলে গেল। তো এরকম শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও কিছু জিনিস ঘটে যেগুলো আমরা আনকনসিয়াসলি মাইন্ড থেকে ব্লক করে দিই। বুঝতে পারছো? মানে আমরা ভাবতে চাইছি না, বা ধরো ভাবতে চাইছি বা চাইছি কোনোটাই নয়, কিন্তু এমনি এমনি ওটা আস্তে আস্তে ব্লক হতে 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 ভুলে যেতে যেতে ডিলিট হয়েছে। তো দেখো এখানে কি মানে ইয়েতে আছে ডেফিনেশনে, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, রিপ্রেশন রেফার্স টু দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল আনএক্সেপ্টেবল পেইনফুল মেমোরিজ অ্যান্ড দ্য ফিলিংস স্প্লিটস ইনটু অ্যান আনকনসিয়াস লেয়ার অফ মাইন্ড। মানে হচ্ছে আনকনসিয়াসলি কোনো একটা মেমোরিকে ভুলে যাওয়া বা ফরগেট করা, এটাই তোমার ডেফিনেশনে লেখা আছে রিপ্রেশনে। দেখো এক্সাম্পল কি দিয়েছে, এক্সাম্পল দিয়েছে এ চাইল্ড মে গট পানিশ ফ্রম হিজ মাদার ফর দ্য ব্যাড বিহেভিয়ার। আমি যেটা তোমাদেরকে বললাম, একটা চাইল্ড তার কোনো একটা ব্যাড বিহেভিয়ারের জন্য মায়ের কাছে বকানি খাচ্ছে, কিন্তু বাট সি ডিড নট রিমেম্বার
দিস আফটারওয়ার্ড সো দিস মেমোরিজ মে গোজ ইনটু দ্য আনকনসিয়াস মাইন্ড উইদাউট অ্যাওয়ারনেস। মানে সে এটাকে মনে রাখতে চাইছে না বা মনে রাখতে চাইছে কোনোটাই নয়, তার জন্য সে পরবর্তীকালে যখন অন্য কাজ করতে যাচ্ছে এই মেমোরিটা সম্পূর্ণভাবে তার মাথা থেকে ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশনের সাথে আরেকটা কি ওয়ার্ড আছে, সাপ্রেশন। দুটো জিনিস একদম ভুলবে না, রিপ্রেশন আর সাপ্রেশন। দেখো রিপ্রেশন, রিপ্রেশন, আরেকটা হচ্ছে কি সাপ্রেশন। ওকে, সাপ্রেশন। রিপ্রেশন আর সাপ্রেশন। রিপ্রেশনটা হচ্ছে আমরা আনকনসিয়াসলি কোনো জিনিসকে ব্লক করছি। তোমার সাথে কোনো একটা বাজে মেমোরি ঘটে গেল, তুমি আনকনসিয়াসলি ব্লক করছো, ধরো সেটাকে মনে রাখতেও চাইছো না, কিন্তু তুমি কাজের মধ্য দিয়ে ভুলে যাচ্ছ সেই জিনিসটাকে। সাপ্রেশন মানে হচ্ছে তুমি কনসিয়াসলি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো। মানে ধরো বাজারে যেতে যেতে তোমার সাথে একটা খারাপ ঘটনা ঘটলো, ঠিক আছে, তুমি সেটাকে বাড়িতে এসে ভাবলে না আমাকে ভুলে যেতেই হবে, ভুলে যেতেই হবে, ওই জিনিসটা মনে রাখলে হবে না, ভবিষ্যতে আমার যে কাজগুলো আছে সেগুলো ভুলে যাবে, সেগুলো হচ্ছে কনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছি, সেটাকে আমরা কি বলবো, সাপ্রেশন। তাহলে রিপ্রেশন মানে হচ্ছে আনকনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছি, আর সাপ্রেশন মানে কনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছি। দেখো ডেফিনেশনে কি লেখা আছে, সাপ্রেশন ইজ এ ভলেন্টারি কনসিয়াস ব্লকিং অফ দ্য আনপ্লিজেন্ট ফিলিং অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সেস ফ্রম ওয়ান্স অ্যাওয়ারনেস টু অ্যাভয়েড দ্য ডিসকমফোর্ট ফ্রম দ্য অ্যাংজাইটি। যেটা আমি বললাম সেটাই লেখা আছে। সাপ্রেশন মানে হচ্ছে কোনো একজন মানুষ সেটা কনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছে, কোনো একটা মেমোরি কনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে সাপ্রেশন। ওকে, এবারে দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছে, সাডেন কনসিয়াসলি ডিসাইডেড নট টু থিঙ্ক অ্যাবাউট হার ইনসাল্ট ইন দ্য এক্সামিনেশন হল সো দ্যাট সি ক্যান স্টাডি এফেক্টিভলি। ধরো তোমাদের কোনো একটা ইন্টারনাল এক্সামিনেশন হচ্ছে, ইন্টারনাল এক্সামিনেশনে তুমি ধরো কোনো একটা কোশ্চেন পারছো না, তুমি কাউকে একটা জিজ্ঞাসা করলে যে কি হবে রে অ্যান্সারটা, তো এবারে সেটা তোমার ম্যাডাম দেখে নিল, ঠিক আছে, ম্যাডাম প্রচুর বকাবকি করলো যে কেন করছো এরকম, কেন এরকম ভাবে দেখাদেখি করে বা জিজ্ঞাসা করে করে লিখছো, তো তখন তোমার একটা খুব খারাপ লাগলো, কিন্তু সেই জিনিসটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি পরে ভাবছো যে দুদিন পর আমার ফাইনাল এক্সাম, তো ফাইনাল এক্সামে তো তোমাকে সবকিছু ভুলে আবার ভালো করে পড়াশোনা করতে হবে, ওখানে তো তোমাকে আর কেউ দেখাবে না। তো ইন্টারনাল এক্সামে যে বকে ছিল ম্যাডাম, সেটা তো তোমাকে ভালো এক্সামে মানে যে ফাইনাল এক্সাম সেখানে তো ভালো করে দেখাতে হবে, তার জন্য কনস্ট্যান্টলি ভুলে যাওয়ার চেষ্টা করছে। মানে সে বাড়িতে এসে ভাবছে যে আমাকে এটা নিয়ে আর ভাবা চলবে না, তাহলে যে মানে পরবর্তী এক্সামগুলো আছে সেগুলোতে খারাপ হবে, সেটা হচ্ছে কনসিয়াসলি ব্লক করে দেওয়া। আর আনকনসিয়াসলি মানে রিপ্রেশন, আমি আগেই বললাম, ধরো কোনো একটা জিনিস হলো তুমি সেটাকে আর মনেও রাখতে চাইছো না, যা হয়েছে হয়েছে আমার সাথে, যা, সেটা হচ্ছে রিপ্রেশন। বুঝতে পারছো, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই মেমোরিটা ভুলে যায়, সেটা হচ্ছে রিপ্রেশন। আর সাপ্রেশন হচ্ছে তুমি কনসিয়াসলি ভুলে যাওয়ার চেষ্টা করছো। কাম টু দ্য নেক্সট, ডিনাইল। ডিনাইল মানে হচ্ছে এক্সাম্পল আগে শুনে নাও। ডিনাইল মানে ধরো কোন একটা পেশেন্টের নিউলি ডায়াগনোসড হলো ক্যান্সার, ঠিক আছে, তো ক্যান্সার ডায়াগনোসড হলো, এরপরে ধরো এত বড় একটা ডিজিজ ক্যান্সার যেটা কোনোদিনও ঠিক হয় না, আমরা তো তাই জানি ক্যান্সার ওরকম ভাবে ঠিক হয় না, তো এবারে কি ডিনাইল মানে সেই পেশেন্টটা ডিনাই করছে যে আমার ক্যান্সার হতেই পারে না। এত বড় একটা রোগ, হঠাৎ করে তুমি যদি তাকে গিয়ে বলো যে তোমার ক্যান্সার হয়েছে, সে কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না, সে বলবে আমার ক্যান্সার হতে পারেই না, আমি তো কোনো পাপই করিনি, আমার এত বড় রোগ হবে কি করে, এইরকমই কথা শুনবে। তো সেটা হচ্ছে ডিনায়াল। বুঝতে পারছো, দেখো কি লেখা আছে, দেখো, ইট ইজ এ প্যাটার্ন অর দ্য মেকানিজম অফ রিফিউজাল টু একসেপ্ট অর বিলিভ অফ সামথিং দ্যাট ইজ ভেরি আনপ্লিজেন্ট টু আস। মানে যেটা আমাদের ক্ষেত্রে আনপ্লিজেন্ট, মানে যেটা আমরা মানতে পারবো না, যেটা আমাদের প্লিজেন্ট নয়, যেটা আমাদের কাছে মনোরম নয়, বা যেটা আমাদেরকে সুখ দেয় না, মানে এরকমই কিছু, তো সেটা কি, সেটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি বা ডিনাই করি, একদমই ডিনাই করি, ঠিক আছে। বলেছে দেখো, ইট ইজ এ প্যাটার্ন অফ মেকানিজম অফ রিফিউজাল, মানে হচ্ছে ওরা রিফিউজ করে দিই, মানে একসেপ্ট করতে রিফিউজ করে দিই যে না এটা হতেই পারে না। ধরো কেউ তোমাকে হঠাৎ করে বললো যে তোমার এরকম একটা রিশতেদার মারা গেছেন, ঠিক আছে, ধরো তোমাকে বললো, কিন্তু তুমি ডিনাই যে না এটা হতেই পারে না, এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে না, আমি মানতে পারছি না এরকম হতে পারে, তো সেটা হচ্ছে পুরোপুরি ডিনাই করে দেওয়াটা হচ্ছে রিফিউজাল, ঠিক আছে। দেখো, ইট প্রোটেক্ট দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য শক অফ রিয়েলিটি, ঠিক আছে, ধরো তোমার একটা কাছের খুব মানুষের কিছু একটা খারাপ খবর তুমি শুনেছো, তুমি সেটা সঙ্গে সঙ্গে কি মানতে পারবে? মানতে পারবে না, সেক্ষেত্রে তোমার শকে চলে যেতে পারো যে বাবা কেন হলো এটা, কি করে হলো, তাই না? তো এই সমস্ত শক বা যে অ্যাংজাইটিটা প্রডিউস হচ্ছে, সেটার থেকে বাঁচতে আমরা কি ইউজ করছি? ডিনায়াল। ওকে, ডিনায়াল ইজ এ কোয়াইট হার্মলেস if practiced in the modernization but can lead to the serious difficulties in the health and lifestyle if practiced in excess। মানে কোনো জিনিসই এক্সেস পরিমাণে ভালো নয়, মানে কোনো একটা জিনিস ধরো তুমি ডিনাই করছো, ঠিক আছে, সব জিনিসই তো কম কম পরিমাণে, ঠিক আছে, যে প্রথমে মানতে অসুবিধা হচ্ছে তার জন্য ডিনাই করছি, কিন্তু ভবিষ্যতে তুমি ডিনাই করতেই থাকছো, সেটা একটা বড় লেভেলে মানে পৌঁছে যাচ্ছে, কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। দেখো এক্সাম্পল কি দিয়েছে, when some very near or the dear কি die in the family some people say no she is still alive। মানে তোমার ধরো রিশতেদার কোনো একটা কাছের
কেউ মারা গেছে কিন্তু তুমি সেটা ডিনাই করছো না, এটা হতে পারে না, এটাই এক্সাম্পলে দিয়ে আছে। দেখো আরেকটা কি এক্সাম্পল দিয়েছে, যেটা বললাম আমি তোমাদেরকে, যে পেশেন্ট মে কাম টু নো হি ইজ ডায়াগনোসড উইথ দ্য ক্যান্সার অ্যান্ড নট রেডি টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। মানে কোনো একটা পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসড হয়েছে কিন্তু সে রেডি নয় একদমই মানতে যে আমার ক্যান্সার হতে পারে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, সরি নেক্সট ডিফেন্স মেকানিজম, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানের এক্সাম্পলটা বোঝো। ধরো একটা কোনো ইন্ডাস্ট্রিতে একটা বসের সাথে একটা এমপ্লয়ির খুব ঝগড়া হয়েছে, ঠিক আছে। এরপরে এমপ্লয়িটাকে বস খুবই ঝেড়েছে যে তুমি এই প্রজেক্টটা কেন কমপ্লিট করোনি, ঠিক আছে। প্রচুর প্রচুর বকেছে, প্রচুর সবার সামনে অপমান করেছে যে তোমার এটা করা উচিত ছিল, কেন তুমি ঠিক টাইমের মধ্যে করোনি। এরপরে কি, এরপরে এমপ্লয়ি তো আর উল্টে বসকে ঝাড়তে পারবে না, নাহলে তো ওখানেই ঝেড়ে দিত যে আপনি কেন বলছেন, আমার এরকম পার্সোনাল কারণ ছিল, আপনি বুঝতে চাইছেন না, হতেই পারে আমার কোনো কারণ থাকতেই পারে, বলছি তো আপনাকে আমি করে দেবো। এরকম তো তুমি বসের উপর চিৎকার করতে পারো না সবার সামনে, তাই না। তোমার একটা ইথিক্স আছে, মোরালিটি আছে, তো সেখানে তোমার মানে বাঁধবে যে না আমি বসের উপর চিৎকার করতে পারবো না। এবারে তুমি কি করলে, বাড়িতে এসে তোমার কোনো ছোট ভাই বোন বা তাকে হয়তো বকে দিলে খুব, ঠিক আছে, যে খুব রাগ ছিল তুমি তাকে ঝেড়ে দিলে, যে সে কোনোই তোমার কাছে কোনো কিছু করেনি, কিন্তু তাও তুমি তার উপর রাগটা ঝেড়ে দিলে। যে হঠাৎ করে ধরো তোমাকে ডাকছে যে কিছু দাদা বা দিদি দেখ এটা একটু দেখ, তুমি হয়তো তাকে প্রচুর চিৎকার করলে যে কেন এরকম করছিস হ্যান দেন। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে একটা মোর থ্রেটেনিং স্টিমুলাস থেকে লেস থ্রেটেনিং স্টিমুলাসে তোমার অ্যাংজাইটিটা চলে যাচ্ছে, ঠিক আছে। দেখো কি বলেছে, ইন দিস ডিফেন্স মেকানিজম অ্যান আনকনসিয়াসলি ইমোশনাল ফিলিং ইজ ট্রান্সফার্ড টু এ পার্সন অর অবজেক্ট who are less dangerous than those who initially arouse the emotion, ঠিক আছে। দেখো ট্রান্সফার্ড টু দ্য পার্সন অর দ্য অবজেক্ট উইথ দ্য লেস ডেঞ্জারাস দেন দোজ হু ইনিশিয়ালি অ্যারাউজ দ্য ইমোশন। মানে হচ্ছে যে ইমোশনটা অ্যারাউজ করেছে তার উপর দেখাতে না পেরে কি করছে, লেস থ্রেটেনিং যে স্টিমুলাস তার উপরে অ্যাংজাইটিটা প্রডিউস করছে বা তার উপরে ফিলিংসটা ঝাড়ছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। দেখো ডিসচার্জিং দ্য পেন্টাপ ফিলিংস ফ্রম দ্য হায়ার থ্রেটেনিং অবজেক্ট টু দ্য লেস থ্রেটেনিং অবজেক্ট, সেটাই লেখা আছে। এক্সাম্পলে দেখো কি লিখেছে, এ পার্সন হু ইজ অ্যাংরি উইথ হিজ বস বাট ক্যান নট শো ইট ফর দ্য ফিয়ার অফ লুজেনিং দ্য জব। এবারে এটাই বলেছে যে বসের সাথে চিৎকার করতে পারছে না, বসকে ঝাড়তে পারছে না কারণ তার জবটা চলে যাওয়ার ভয় আছে। মে ফাইট উইথ দ্য ওয়াইফ অর রিটার্ন ফ্রম দ্য অফিস, এখানে বলেছে তার বইয়ের উপর এসে চিৎকার করেছে অফিস থেকে ফেরার পর। এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারলে। ডিসপ্লেসমেন্ট মানে কোনো একটা হাই থ্রেটেনিং স্টিমুলাস থেকে লেস থ্রেটেনিং স্টিমুলাসে অ্যাংজাইটিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। হাই থ্রেটেনিং স্টিমুলাস থেকে কেন মানে অ্যাংজাইটি প্রডিউস করতে পারছে না বা অ্যাংজাইটিটা দেখাতে পারছে না, কারণ কোন একটা ফিয়ার, ধরো ফিয়ার অফ জব, ফিয়ার অফ এনি পজিশনস, ঠিক আছে। তার জন্য কি করছে, বাড়িতে এসে তার ওয়াইফকে চিৎকার করছে, এটা এক্সাম্পলে লেখা আছে, ঠিক আছে। Come to the next, reaction formation. In this defense mechanism, the unacceptable real feelings are repressed and acceptable opposite feelings are expressed. Okay. এখানে ধরো রিঅ্যাকশন ফরমেশন, ঠিক আছে। রিঅ্যাকশন ফরমেশনের একটা এক্সাম্পল বোঝো। তুমি ধরো তোমার বাড়ির যে সব থেকে বড় দাদা বা কাজিনস, ধরো তোমার জেঠুর ছেলে, সে অনেক অনেক বেশি এস্টাবলিশড হয়ে গেছে, তার জন্য বাড়িতে তোমাকে কথা শোনায় সবসময় যে দেখো দাদার দেখে শিখতে পারো না, দাদার দেখে এরকম করতে পারো না। তো তোমার কি মনে মনে একটা দাদার প্রতি রাগ আছে, কেন বলছে সারাদিন আমাকে, ঠিক আছে। তো তুমি কি করছো, কিন্তু তোমাকে তো ওটা দেখানো চলবে না, কারণ তোমাকে দাদাকে মেনে চলতে হবে। তো তুমি গিয়ে দাদার নিয়ে আরো ভালো ভালো কথা বলে যে দাদা কিভাবে কি পড়াশোনা করেছিস বল একটু, তুই তো অনেক বড় জায়গায় চলে গেছিস। তো কি তোমার যে ফিলিংসটা আছে সেটা তুমি এক্সপ্রেস করছো না, কিন্তু তার অপোজিটটা এক্সপ্রেস করছো, বুঝতে পারছো তো। মানে তোমার দাদার ব্যাপারে একটা রাগ আছে ভেতরে ভেতরে, কিন্তু সেটা তুমি এক্সপ্রেস করছো না, কি করছো, যে তুমি গিয়ে বলছো হ্যাঁ দাদা খুবই ভালো, আমাকেও করতে হবে। তো এইরকম একটা জিনিস, এটা হচ্ছে কি রিঅ্যাকশন ফরমেশন। দেখো লেখা আছে, ইন দিস ডিফেন্স মেকানিজম দ্য আনএক্সেপ্টেবল রিয়েল ফিলিংস আর রিপ্রেসড। মানে আনএক্সেপ্টেবল রিয়েল ফিলিংস, যেটা তোমার রিয়েল ফিলিংস সেটা রিপ্রেসড হয়ে যাচ্ছে, কিটা দেখা যাচ্ছে, acceptable opposite feelings are expressed. দেখো acceptable opposite feelings are expressed. It is defined as the unconscious transformation of the unacceptable impulse into exactly opposite attitudes, impulse, feelings and behaviors. মানে যে বিহেভিয়ারটা তোমার কাছে এক্সপেক্ট করছে সেটা না করে তুমি কি করবে, আনএক্সেপ্টেবল যে অপোজিট বিহেভিয়ার সেটা দেখাবে, ঠিক আছে। দেখো, ওমেন হু অ্যাকচুয়ালি ডিসলাইক হিজ মাদার ইন ল হাইড হার ফিলিংস বাই বিং অলওয়েজ নাইস টু হার। মানে একজন কোনো ওমেন তার শাশুড়ির প্রতি প্রচুর রাগ, কিন্তু সে শাশুড়িকে তার নিজের রাগটা দেখাচ্ছে না, সে কি করছে, সে তার প্রতি নাইস টু হার, ভালোভাবে কথা বলছে তার কাছে গিয়ে, ঠিক আছে। সেটা হচ্ছে কি রিঅ্যাকশন ফরমেশন। কাম টু দ্য নেক্সট ডিফেন্স মেকানিজম। দেখো র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন মানে হচ্ছে, ধরো তুমি অফিস যাচ্ছ, ঠিক আছে। অফিস যেতে যেতে তোমার প্রচুর লেট হয়ে গেল অফিসে গিয়ে, ঠিক আছে। তো অফিসে গিয়ে তো প্রচুর লেট হয়ে গেল, কিসের জন্য লেট হয়েছে, তুমি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঠিক আছে। তোমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার জন্য অফিস যেতে তোমার লেট হয়ে গেছে। কিন্তু তুমি তো অফিসে গিয়ে তোমার সিনিয়রকে বলতে পারবে না যে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই আমি অফিস যেতে লেট করে ফেলেছি, কিন্তু না, সেখানে কি র্যাশনাল দিবে না, আমার বাড়িতে একটা বৃদ্ধ বয়স্ক ছিলেন,
মানে আমার ঠাকুমা বা ঠাকুমার মা ছিল যে অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য আমার একটু দেরি হয়ে গেল, ওনাকে হসপিটাল দিয়ে তারপরে আমি অফিসে ফিরছি। এটা হচ্ছে র্যাশনালাইজেশন। মানে তুমি কোনো একটা র্যাশনাল দিলে কোনো একটা কাজকে ঢাকার জন্য, মানে তোমার যে বিহেভিয়ারটা আনএক্সেপ্টেবল সেই বিহেভিয়ারটাকে একসেপ্টেবল বিহেভিয়ারে পরিণত করার জন্য একটা এক্সকিউজ বা একটা র্যাশনাল বললে বা র্যাশনাল টক বা র্যাশনাল বিহেভিয়ার দিলে যেটা তোমার একসেপ্টেবল হলো এবং তুমি সেখান থেকে অ্যাংজাইটি যাতে প্রডিউস না হয় সেখান থেকে বেঁচে গেলে। ঠিক আছে, দেখো কি লিখেছে, ইট ইজ দ্য ডিফেন্স মেকানিজম ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল জাস্টিফাইজ ইজ ফেলিয়ার্স অ্যান্ড সোশ্যালি আনএক্সেপ্টেবল ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার্স বাই মেকিং দ্য এক্সকিউজেস or formulate the logical reasons socially approved reasons। যেটা তোমাকে বললাম যে তার বিহেভিয়ারটাকে মানে একসেপ্টেবল বিহেভিয়ারে পরিণত করার জন্য একটা লজিক্যাল রিজনস বা তোমার লজিক্যাল এক্সকিউজেস দিচ্ছে, যেটা তার সিনিয়রের কাছে বা যার কাছে লজিক্যাল রিজনস দিচ্ছে তার কাছে মাননীয়। ঠিক আছে, এক্সাম্পলস কি আছে দেখো, এ গার্ল ফলস টু গেট দ্য অ্যাডমিশন ফর দ্য নার্সিং কোর্স মে পয়েন্ট আউট এ নাম্বার অফ ডিফিকাল্টিস অফ দ্য নার্সিং প্রফেশন। এখানে ধরো কোনো একটা গার্ল তোমার জেনফাজে পেলো না, নার্সিং পেলো না, সে পরে কি করবে, সে তো বলবেই যে নার্সিং প্রফেশনে এটা ভালো না ওটা ভালো না, জব পাওয়া যাচ্ছে না, কিন্তু তার অ্যাকচুয়াল রিজন কি, সে পড়ে পাস করতে পারেনি বা সে পড়ে জেনফাসে র্যাঙ্ক করতে পারেনি। তো সেই জন্য কি বিভিন্ন ডিফিকাল্টিস গুলো বা যেগুলো র্যাশনাল, যে এখন নার্সিং পড়ে জব পাওয়া যাচ্ছে না যেটা সবাই বলছে, তো সেই রকম কিছু র্যাশনাল দিতে থাকলো, নার্সিং পড়ে কি হবে এরকম কিছু র্যাশনাল দিয়ে সে সেই জিনিসটাকে কভার করার চেষ্টা করছে। বুঝতে পারছো, এটা হচ্ছে র্যাশনালাইজেশন। বা ধরো কোথাও একটা অফিসে যেতে কোনো একটা এমপ্লয়ি লেট করলো, ঠিক আছে, এরপরে সে তার বসকে গিয়ে কি বললো যে আমাদের ওইদিকে খুব বৃষ্টি পড়ছিল তাই লেট হয়ে গেল আমার। এগুলো হচ্ছে র্যাশনালাইজেশন, মানে কোনো একটা লজিক্যাল এক্সকিউজ দিচ্ছে। বুঝতে পারছো, কোনো একটা লজিক্যাল এক্সকিউজ দিচ্ছে সিনিয়র অথরিটিকে বা তোমার বসকে, যাতে সে মানে যে না সত্যি হতে পারে জিনিসটা, যে লেট কেন হয়েছে না সত্যি তাদের ওইদিকে বৃষ্টি পড়তে পারে। ওকে, কাম টু দ্য নেক্সট ডিফেন্স মেকানিজম, সাবলিমেশন। সাবলিমেশন মানে ধরো কোনো একটা তোমার আনএক্সেপ্টেবল বিহেভিয়ারকে তুমি কি করছো, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে পরিণত করছো, মানে সোশ্যালি কনস্ট্রাকটিভ। ওয়েট, আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। কি এক্সাম্পল, ধরো তোমাকে কোনো একটা টিচার খুবই বকাবকি করেন যাতে তোমার প্রজেক্টের ওয়ার্ক ভালো না, ঠিক আছে, যে তুমি ড্রয়িং ফ্রয়িং করতে পারো না, তোমার ওই জন্য প্রজেক্টের ওয়ার্ক ভালো না, তার জন্য তোমাকে প্রচুর বকাবকি করলেন টিচার। এরপরে তুমি কি সেইটা কি করবে না, তুমি দেখাবে যে আমি ফাইনাল এক্সামে আমাকে টপ করে দেখাতে হবে কলেজে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে তোমার যে বিহেভিয়ারটা হচ্ছে সেই বিহেভিয়ারটাকে তুমি কি করছো, সোশ্যালি অ্যাকসেপ্টেবল কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে চেঞ্জ করছো। মানে যে রাগটা বা যে অ্যাংজাইটিটা তুমি আনছো সেটা কি সোশ্যালি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে পরিণত করছো, যাতে ভবিষ্যতে কি তুমি দেখাতে পারো যে না তুমি ওই দিকটাতে করতে পারো। ঠিক আছে, দেখো কোশ্চেনে এই সাবলিমেশনে কি লেখা আছে, ইট ইজ দ্য মেকানিজম দ্যাট কজেস দ্য চ্যানেলাইজেশন অফ দ্য ইনস্টিটিউশনাল ড্রাইভ ফ্রম দ্য সোশ্যালি আনএক্সেপ্টেবল ডিজায়ার্স ইনটু দ্য অ্যাকসেপ্টেবল ফর্ম। এটাই লেখা আছে যে সোশ্যালি আনএক্সেপ্টেবল বা আইডিয়াস বা ফর্মস গুলোকে কি করছে, সোশ্যালি অ্যাকসেপ্টেবল কনস্ট্রাকটিভ বিভিন্ন অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করছে। দেখো এক্সাম্পল কি আছে, অ্যান আনম্যারিড ওম্যান ইন্টারেস্টেড ইন দ্য চিলড্রেন মে গিভ দ্য এক্সপ্রেশন টু হার রিপ্রেস দ্য ম্যাটার্নাল আর্টস বাই এঙ্গেজিং হারসেলফ ইন দ্য অরফানেজ ওয়ার্ক। ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে এক্সাম্পল দিলাম আরেকটা, যে ধরো কোনো একটা টিচার তাকে বকাবকি করছে কোনো একটা কাজের জন্য, সে হয়তো সেটাতে ভালো না, সে কি করলো, সেই রাগটা কি করছে না, সে তার নেক্সট যে এক্সাম আসছে সেটাতে দিয়ে দেখালো, যে ওটাতে বেস্ট দিয়ে দেখালো, যে তার অ্যাগ্রেশনটা সে কি করলো, সোশ্যালি অ্যাকসেপ্টেবল কোনো একটা অ্যাক্টিভিটি করে দেখালো যে ওটা ঠিক। ঠিক আছে, মানে রাগটাকে কাজে লাগিয়ে সে নিজে করে দেখিয়ে দিল। বুঝতে পারছো, সেটা হচ্ছে সাবলিমেশন। কাম টু দ্য নেক্সট, then আসছে compensation. Compensation is a pattern when the individual makes an attempt to make up for a deficiency by directing his energies to the another aspects of the one personality in which no deficiency exists. ঠিক আছে, compensation মানে হচ্ছে যে জায়গাটাই সে ঠিক নয় বা যে জায়গাটায় তার স্ট্রেংথ নেই সেটাকে সে কম্পেনসেট করার জন্য অন্য একটা জায়গায় দেখিয়ে দিল যে সেই জায়গাটাই স্ট্রেংথ। আগেরটা কি হচ্ছিল সাবলিমেশন, যে অ্যাংজাইটি বা যে অ্যাগ্রেশনটা আসছিল কোনো একটা কারণের জন্য, কোনো একটা বিহেভিয়ারের জন্য, কোনো একটা পার্সনের কোনো একটা বিহেভিয়ারের জন্য যে অ্যাগ্রেশনটা আসছিল সেটা কি করছে, সে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা খেলায় ধরো তুমি, সে ভালো না, সে কি করছে না, ওই খেলায় ধরো বলছে তুই খেলতে পারিস না তো সে কি করলো না, খেলে দেখিয়ে দিল প্র্যাকটিস করে যে ওই কাজটাই সে ভালো কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করে। কিন্তু এখানে কি, এখানে হচ্ছে কম্পেনসেশন, মানে যে জিনিসটাই ভালো না সেই জিনিসটাকে ছেড়ে সে অন্য কিছুতে চলে গেল। বুঝতে পারছো, দেখো এক্সাম্পল কি দিয়েছে, এ স্টুডেন্ট হু ফলস ইন হিজ স্টাডিজ মে কম্পেনসেট বাই বিকামিং দ্য কলেজ চ্যাম্পিয়ন ইন অ্যাথলেটস। মানে যে এখন একটা স্টুডেন্ট বলেছে যে স্টাডিতে ভালো নয়, সে কি করছে, সে কলেজ যে অ্যাথলিটস বা যে গেমগুলো হচ্ছে সেগুলোতে ফার্স্ট হয়ে বা সেকেন্ড হয়ে দেখিয়ে দিল। ঠিক আছে, দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, পড়ে নিও। কাম টু দ্য নেক্সট, দেন কাম টু দ্য প্রজেকশন। প্রজেকশন মানে কি, আনকনসিয়াসলি অর কনসিয়াসলি ব্লেমিং সামওয়ান এলস ফর ওয়ান্স ডিফিকাল্টিস। মানে কোন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোন একটা
সার্জারি হচ্ছে, ঠিক আছে, এটা একটা কন্ডিশন যে কোনো একটা সার্জারি হচ্ছে, সেখানে ডক্টর ধরো স্টেরাইল আনস্টেরাইলের ব্যাপারে তো গুলিয়ে যায় অনেক সময়, ওই ওটিতে কোনটা স্টেরাইল কোনটা আনস্টেরাইল যা হয় তাই চলে। তো কি না স্টেরাইল ধরো স্টেরিলিটি মেনটেন হলো না, ঠিক আছে, কোনো কারণে, তো সবাই তো স্টেরিলিটি মেনটেন করতে চায় এমনিতেও, ধরো কোনো কারণে স্টেরিলিটি মেনটেন হলো না, তখন ডক্টর কি বললো, ধরো কিছুদিন পর ওই পেশেন্টের ইনফেকশন হয়ে গেল সার্জিক্যাল সাইটে, ঠিক আছে, তো ডক্টর কি বলবে যে ওখানে যে ওটি নার্স ছিল তিনি সবকিছু স্টেরাইল ইনস্ট্রুমেন্ট দেননি, তার জন্য ইনফেকশন হয়ে গেল। মানে কোনো একটা নিজের ভুলকে অন্য কাউকে প্রজেকশন করে দেওয়া, মানে ব্লেম করা, সেটা হচ্ছে প্রজেকশন। বুঝতে পারলে, এরকম একটা কন্ডিশন। আনকনসিয়াসলি অর কনসিয়াসলি ব্লেমিং সামওয়ান এলস ফর ওয়ানস ডিফিকাল্টিস, মানে নিজের প্রবলেমের জন্য অন্য কাউকে ব্লেম করা হচ্ছে প্রজেকশন। fails to learn to take the personal responsibility. Okay, then example কি আছে, a surgeon who did the mistakes in the operation may insist that it happened because the theater nurse and the ward boy did their task badly. দেখো যেরকম এক্সাম্পল, যে সার্জন একটা মিস্টেক করলো অপারেশন থিয়েটারে, তাকে কাকে ব্লেম করছে, থিয়েটার নার্সকে বা ওয়ার্ড বয়কে তার বিহেভিয়ার বা তার কাজের জন্য করছে, ব্লেম করছে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এ বিজনেস পার্সন হু ভ্যালুজ দ্য পাঞ্চুয়ালিটি ইজ লেট ফর এ মিটিং অ্যান্ড স্টেট সরি আই এম লেট, মাই অ্যাসিস্ট্যান্ট ফরগেট টু রিমাইন্ড মি অফ দ্য টাইম। দেখো একজন বিজনেস পার্সন কি না কোনো একটা মিটিংয়ে যেটা লেট করছে, সে কি বলছে যে তার মানে যে অ্যাসিস্ট্যান্ট সে তাকে ইনফর্ম করতে ভুলে গেছে, মানে কোনো একটা জিনিস অন্য কারোর উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে প্রজেকশন। বুঝতে পারছো? কাম টু দ্য নেক্সট ডিফেন্স মেকানিজম, ইন্টেলেকচুয়ালাইজেশন। কোনো কিছু ইন্টেলেকচুয়ালি করাটাকে বলছে ইন্টেলেকচুয়ালাইজেশন। আগে একটা এক্সাম্পল শোনো, ধরো তুমি কোথাও যাচ্ছ, যেতে যেতে কি করছো, তুমি স্কুটি নিয়ে যাচ্ছ, এবারে যেতে যেতে একটা পুলিশের গাড়িকে ধাক্কা মেরে দিলে, ঠিক আছে, ধরো পুলিশের গাড়ি থেকে তোমার কোনোভাবে ধাক্কা সামনে চলে এলে ধাক্কা মেরে দিলে, এবার তোমার কাছে যদি ধরো অন্য কোনো একটা মেয়ে স্কুটি নিয়ে আসছে, কিন্তু তোমার দোষ ছিল না, ধরো তোমার দোষ নাকি আর দোষ, কিন্তু তুমি তার সাথে কি করবে, ঝগড়া লাগতে শুরু করবে। কোনো একটা অন্য মেয়ে আর তুমি আসছো স্কুটিতে ধাক্কা, তুমি কি করবে, তার সাথে ঝগড়া করবে। কিন্তু ধরো তুমি একটা পুলিশের ভ্যানকে গিয়ে ধাক্কা মেরে দিলে, তুমি কি গিয়ে সেখানে ঝগড়া করবে? একদমই না, কারণ জানো যে তোমার কি যে জেল হয়ে যেতে পারে বা আমাকে থানায় নিয়ে চলে যেতে পারে, তো সেখানে কি করবে, তুমি সরি বলে চলে যাবে। তো সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন, মানে কোনো একটা জায়গায় তোমার ইন্টেলেকচুয়ালি সামলানোটাকে ইন্টেলেকচুয়ালাইজেশন বলেছে। বুঝতে পারছো? যে কোনো একটা পুলিশের ভ্যানে গিয়ে টক্কর মারলে, তুমি কি করলে, সেটা ইন্টেলেকচুয়ালি সামলালে, যে না আমাকে এখানে বুঝলে না, এখানে আমাকে বেশি চিৎকার করা উচিত নয়, হয়তো আমার ভুল থাকতে পারে, তুমি সেখানে চলে গেলে। কিন্তু সেই জায়গায় যদি অন্য কেউ থাকতো, তুমি সেখানে ঝগড়া লেগে যেতে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন, ঠিক আছে। দেখো, ইন্টেলেকচুয়ালাইজেশন ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাভয়েড এক্সপ্রেসিং অ্যাকচুয়াল ইমোশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ট্রেসফুল সিচুয়েশন, মানে যে অ্যাকচুয়াল সিচুয়েশনে যে অ্যাকচুয়াল যে ফিলিংসটা সেটা তুমি এক্সপ্রেস করছো না, বাই ইউজিং দ্য ইন্টেলেকচুয়াল প্রসেসেস অফ লজিক, রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস করে বিভিন্ন লজিক্যাল রিজনিং এই সমস্ত করে তুমি ভাবছো যে যে কাজটা তোমার করা উচিত সেটাই করছো। এক্সাম্পল দেখো, during a car accident a person immediately called to the ambulance and tried to control the bleeding instead of showing the emotional reaction। এখানে একটা অন্য এক্সাম্পল দিচ্ছে, যে কোনো একটা ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কি কান্না টান্না না, ইমোশনাল, দেখো শোয়িং দ্য ইমোশনাল রিয়াকশন না দেখিয়ে সে কি করছে, অ্যাম্বুলেন্স ডাকছে যাতে মানুষটাকে বাঁচানো যায়, মানে ইন্টেলেকচুয়ালি কাজ করছে, ঠিক আছে। Come to the next defense mechanism. দেখো, undoing is the act symbolically cancelling or reversing out a previous act which is unacceptable, consciously doing something or counteract or wrong doing, ঠিক আছে। দেখো আনডুইং এর একটা এক্সাম্পল বলি, তোমার ধরো টিউশন আছে, তুমি কি করছো, যে টিউশন যাওয়ার জন্য তুমি গাড়ি বার করছো, স্কুটি বার করছো, তো স্কুটিতে দেখলে তেল নেই, কিন্তু তোমার সেদিন টিউশনে এক্সাম আছে, তুমি নিজে আগের থেকে ভরিয়ে রাখোনি তেল, সেটা তোমার দোষ নেই, তোমাকে বাবা তেলটা ভরে দেয়নি স্কুটি, সেটা কিন্তু বাবার দোষ। তুমি কি করলে, বাবাকে গিয়ে ঝেড়ে দিলে, যে বাবা আমার আজকে টিউশন আছে, আমার পরীক্ষা আছে, কেন স্কুটিতে তেল ভরিয়ে রাখোনি, তুমি এরকম একটা অ্যাগ্রেশন নিয়ে বাবাকে বলে দিলে। তারপরে টিউশন থেকে পরীক্ষা দিয়ে এলে তেল ভরিয়ে, তারপরে তোমার মনে হলো যে ওই জিনিসটা আমার সেই মুহূর্তে ঠিক হয়নি, তো সেটাকে আন্ডু করার জন্য তুমি একটা অন্য অ্যাক্ট করলে, ধরো বাবার ফেভারিট ধরো সমোসা সিঙ্গাড়া তুমি ধরো রাস্তায় আস্তে আস্তে কিনে নিয়ে এলে বাবার জন্য, যাতে যে বাবাকে উপর চিৎকার করেছো সেটা যাতে বাবা ভুলে যায়, বা সেটা যদি কিছু খারাপ না মনে করে, মানে কোনো কিছুকে আন্ডু করার জন্য বা আন্ডু অ্যাক্ট করার জন্য কোনো কিছু একটা ভালো কিছু করছো, এটাকে বলছে আন্ডুইং। consciously doing something to counteract or wrong doing, দেখো consciously doing something to counteract or wrong doing, ঠিক আছে, কোন একটা wrong doing কে তুমি কনসাসলি কি করছো, কাউন্টারঅ্যাক্ট করার জন্য ওই অ্যাক্টটা করছো। এক্সাম্পল কি দিয়েছে, এ ডটার সাউটার, একই এক্সাম্পল দিয়েছে, পড়ে নিও, যে কোনো একটা জায়গায় পেট্রোল নেই, সে কোনো একটা কাজে যাচ্ছে, তার বাবাকে খুব চিৎকার করে দিল, কিন্তু বাবার জন্য কিছু একটা পছন্দের জিনিস আনলো, যাতে বাবা সেই জিনিসটা ভুলে যায় বা তাকে ক্ষমা করে দেয়, এরকম একটা ব্যাপার। কাম টু দ্য নেক্সট, দেন আসছে রিগ্রেশন মানে হচ্ছে চাইল্ড লাইক বিহেভিয়ার করা, ঠিক আছে। তুমি ওয়ার্ডে আইএম ইনজেকশন দিতে গেছো একটা পেশেন্টকে, এরপরে যেহেতু আইএম ইনজেকশনের সাইডটা তোমার ভুল হচ্ছিল, তোমাকে একটা স্টাফ দিদি
খুব বকেছে যে কেন করছিস এরকম ভাবে, পেশেন্টের ইনজুরি হয়ে যেতে পারে, বিভিন্ন নার্ভ ইনজুরি হয়ে যেতে পারে, তো তুমি সেখানে কি করতে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিলে। আরে তোমাকে তো ভালোর জন্যই বলছে, যাতে পেশেন্টের ক্ষতি না হয়, পেশেন্ট যাতে তোমাকে না বলে যে এখানে ইনফেকশন হয়ে গেছে, তো তুমি সেখানে চাইল্ডিশ বিহেভিয়ার করতে শুরু করে দিলে যে না আমি আর করবো না, আমি বাড়ি যাব। তো এইরকম করাটাকে বলছি আমরা কি রিগ্রেশন, মানে বাচ্চার মতো বিহেভিয়ার করাটাকে রিগ্রেশন বলছে, এটাই হচ্ছে রিগ্রেশন। দেখো রিগ্রেশন মিনস অ্যান ইম্যাচিওর ওয়ে অফ রেসপন্ডিং টু এ স্ট্রেস or go backwards. An individual does the less mature form of the behavior when faced with the difficulties where she find the less complete, hence less the anxiety. মানে কোন একটা মানে বিহেভিয়ার যেটা তুমি করছো সেটা হয়তো মানে আনএক্সেপ্টেবল বা আনএক্সেপ্টেবল মানে যেটা মান্যসই নয়, সেটা তুমি যখন বকানি খাচ্ছ তুমি কি করছো না চাইল্ডিশ বিহেভিয়ার করছো। যে ইম্যাচিওর, দেখো ইম্যাচিওর ওয়ে অফ রেসপন্ডিং আ স্ট্রেস or go backwards, ঠিক আছে। দেখো এক্সাম্পল কি দিচ্ছে, এ নার্স মেক্স অ্যান এরর ইন গিভিং দ্য মেডিকেশন স্টার্টস ক্রাইং, ওই একই জিনিস, মানে ভুল মেডিকেশন দিয়ে দিয়েছে তার জন্য তো সিনিয়র অথরিটি তাকে বকছে, তো সেখানে কাঁদতে শুরু করছে। আরে সেখানে তো ঠিকটা তাকে শিখতে হবে যে ঠিক মেডিকেশনটা দিতে হবে, বা হ্যাঁ ওটা ওর ভুল হয়েছে যে আমার অ্যাকাউন্টেবিলিটিতে আসছে, তো সেখানে না করে তুমি সেখানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করছো বাচ্চাদের মতো, সেটাই হচ্ছে আমাদের রিগ্রেশন। কাম টু দ্য নেক্সট, conversion. In this pattern of defense mechanism, strong emotional conflict which are not expressed are converted into the physical symptoms. Okay, এখানে কনভার্সনে কি, তোমার কিছু ব্যাপারে তোমার অ্যাংজাইটি প্রডিউসড হচ্ছে, ঠিক আছে, তোমার এক্সাম আছে পরের দিন স্কুলে, তুমি কি করছো যাতে এক্সামের জন্য যে অ্যাংজাইটিটা প্রডিউসড হচ্ছে সেটা যাতে না হয়, তুমি কি করবে, আমার পেটে ব্যথা করছে আমি এক্সাম দিতে যেতে পারবো না, সোজা কথা, আমার পেটে ব্যথা করছে আমি আর এক্সাম দিব না। তো ওই অ্যাংজাইটিটার জন্য বাঁচার থেকে তুমি কি করছো না একটা ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে তাকে বের করার চেষ্টা করছো, ঠিক আছে, সেটা হচ্ছে কনভার্সন। ইন দিস প্যাটার্ন, ওটাই লেখা আছে, ইন দিস প্যাটার্ন অফ ডিফেন্স মেকানিজম স্ট্রং ইমোশনাল কনফ্লিক্টস হুইচ আর নট এক্সপ্রেসড converted into the physical symptoms. Then হচ্ছে এক্সাম্পল কি আছে, স্টুডেন্ট নার্স হু ইজ ভেরি অ্যাংজাস অ্যাবাউট হার এক্সামিনেশন মে ডেভেলপ দ্য হেডেক। একই মানে যে মানে বিরাট ভয় পায় এক্সামকে, সে বলছে না আমার মাথা ব্যথা করছে আমি এক্সাম দিতে যেতে পারবো না। ব্যাস, কাম টু দ্য নেক্সট কোশ্চেন, next defense mechanism, substitution. It is a mechanism by which the tension or the anxiety is reduced by replacing the unachievable goal with the achievable goal. Substitution মানে কোনো একটা গোল তোমার ছিল, ধরো তোমার ইচ্ছে ছিল তুমি আইআইটিয়ান বানবে, ঠিক আছে, ধরো আমি আইআইটি নিয়ে পড়বো, কিন্তু কোনো কারণে তোমার আইআইটিতে চান্স পেলে না, তখন সে কি একটা মানে যেটা হচ্ছে লেস অ্যাচিভেবল গোল সেটাতে ট্রান্সফার হলো, যে ঠিক আছে আমার আইআইটি হলো না তো কি হয়েছে বিটেকটাই করি, তারপরে আরো ফার্দার ফিউচার নিয়ে ভাববো, সেটা হচ্ছে আমাদের কি না সাবস্টিটিউশন। দেখো এক্সাম্পল, এ স্টুডেন্ট who has not been able to get admission to the MBBS course may try to substitute with an course of physiotherapy or nursing. মানে একজন স্টুডেন্ট যার এমবিবিএস করার ইচ্ছে ছিল কিন্তু সে চান্স পায়নি, সে কি করছে, সে ফিজিওথেরাপি বা নার্সিং নিয়ে পড়ছে, বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন। আর একটা এক্সাম্পল আছে দেখে নিও, কাম টু দ্য নেক্সট। তাহলে এবারে কোশ্চেনে চলে আসি, ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা সমস্ত ডিফেন্স মেকানিজম গুলো পড়লাম, এবারে কোশ্চেনে কিরকম দিয়েছে দেখি। কোশ্চেনে বলেছে রিচ্যানেলিং অফ দ্য সোশ্যালি আনএক্সেপ্টেবল ড্রাইভস ইনটু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর মোর টলারেবল অ্যান্ড কনস্ট্রাকটিভ। এটাকে কি বলছে দেখো, কোশ্চেনে কি বলেছে যে সোশ্যালি আনএক্সেপ্টেবল অ্যাক্টিভিটিগুলোকে আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে পূরণ করছে। কি ছিল, সাবলিমেশন ওয়ার্ডটা মনে পড়ছে, সাবলিমেশন, সাবলিমেশন ওয়ার্ডটার মানে কি বলেছিলাম, ধরো তোমাকে কোন একটা কারণের জন্য টিচার খুব বকলো, ঠিক আছে, তুমি কি করছো সেটা তোমার কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি, মানে তুমি পড়াশোনা করে তুমি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি, সোশ্যালি যে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করছো পড়াশোনা করে, তুমি ফাইনাল এক্সামে দেখিয়ে দিলে যে জিনিসটা সাবলিমেশন, মানে এটাকে আমরা সাবলিমেশন বলছি, যে কোনো একটা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করে তুমি তোমার অ্যাংজাইটিটাকে দেখালে, যে রাগটা হলো সেই রাগটা তুমি একটা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির মধ্যে দেখালে। ডিসপ্লেসমেন্ট, এতে আছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছিলাম, যেটা হচ্ছে মোর থ্রেটেনিং স্টিমুলাস থেকে লেস থ্রেটেনিং স্টিমুলাসের রাগটা চলে আসছে, মনে পড়ছে বসের এক্সাম্পলটা, বস তাকে ঝাড়ছে, ও এসে কি করছে তার বাড়িতে বউকে ঝাড়ছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যান্সার হবে না। ইন্টেলেকচুয়ালাইজেশন, ইন্টেলেকচুয়ালাইজেশন মানে কি, তোমাকে ইন্টেলেকচুয়ালি কাজ করছো, কি এক্সাম্পল দিয়েছিলাম মনে করো, এক্সাম্পল গুলো মনে করবে, কি বলেছিলাম ইন্টেলেকচুয়ালাইজেশনে, যে তুমি একটা পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে দিচ্ছ, তুমি সেখানে কি করবে সরি বলে চলে যাবে, তো যে ভুলটা আমারই ছিল, নাহলে কি করবে পুলিশ তোমাকে থানায় ধরে নিয়ে চলে যাবে, তো সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। প্রজেকশন, প্রজেকশন মানে ব্লেম করা, ডক্টর কোন একটা আনস্টেরাইল জিনিসের জন্য ওটিতে ইনফেকশন হয়ে গেল, তা কাকে ব্লেম করলো, থিয়েটার বয় বা ওটি নার্সকে ব্লেম করছে, এটা হচ্ছে প্রজেকশন, ঠিক আছে। আর সাবলিমেশন কি, যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে পরিণত করা অ্যাগ্রেশনকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন এখন অনেক দূরে, বাকি ডিফেন্স মেকানিজম পড়িয়েছিলাম।
ইন হুইচ ডিফেন্স মেকানিজম অ্যাংজাইটি ইজ এক্সপ্রেসড থ্রু দ্য ফিজিক্যাল সিমটমস। কোনটাতে বলেছিলাম যে আমার পরীক্ষা আছে, তার জন্য কি যে কোন একটা বাচ্চার পরের দিন স্কুলে পরীক্ষা আছে, সে বলছে না আমি পরীক্ষা দিতে পারবো না, আমার প্রচুর পেট ব্যথা করছে। তাহলে ওই অ্যাংজাইটিটা কিভাবে সে রিডিউস করছে? তার বিভিন্ন ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে। তাহলে প্রথমে দেখো বিতে চলে আসো, এতে প্রজেকশন। প্রজেকশন মানে কি বললাম? যে কোনো একটা কারণে ব্লেম করা, কাউকে ব্লেম করাটা হচ্ছে প্রজেকশন। কনভার্সন মানে কি বললাম এখনই? ফিজিক্যাল। এই কনভার্সন মানে হচ্ছে ফিজিক্যাল। এই যা, এটাই কেটে দিলাম। দেখো 3 নম্বরটা আগে দেখে নাও, রিগ্রেশন। রিগ্রেশন মানে কি? চাইল্ড লাইক বিহেভিয়ার করছে। কোন একটা জায়গায় ধরো আইএম ইনজেকশন দিতে গেছো, সেখানে ভুল হয়েছে, তোমাকে বকছে, তুমি কি করছো? ভ্যাঁ করে কেঁদে দিলে, সেটা হচ্ছে রিগ্রেশন, সেটা হচ্ছে চাইল্ড লাইক বিহেভিয়ার। তারপর হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিস মানে হচ্ছে কেউ একজন ফিজিক্যাল সিমটম ফেস করছে, কিন্তু তার যখন ডায়াগনোসিস হচ্ছে সেখানে কোনো সিমটমস নেই, মানে তার কোনো ডায়াগনোসিস, মানে তার মেন্টাল, মানে এটা তার মনের ভুল যে আমার বিভিন্ন রোগ হতে পারে, মানে কোনো একটা সিরিয়াস ইলনেস হতে পারে, কিন্তু যখন সে টেস্ট করে দেখছে তার কোনো রকম রোগ নেই, সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। বুঝতে পারলে? আর সঠিক অ্যান্সার কনভার্সন, সেটা আমি কেটে দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি থাকলো? কনভার্সন। কনভার্সন মানে কি? কোনো কিছু অ্যাংজাইটিকে কি করছি? ফিজিক্যাল সিমটমসে কনভার্ট করছি। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনে কি বলেছে? এ ক্লায়েন্ট স্টেটস দ্যাট পিপল গেট অ্যাংরি অ্যান্ড টেক ইট আউট অন মি। দ্য সেন্টেন্স ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং ডিফেন্স মেকানিজম। মানে এই সেন্টেন্সটা কোন ডিফেন্স মেকানিজমকে ইন্ডিকেট করেছে? মানে কি বলেছে দেখো, এই জায়গাটাই হচ্ছে বোঝার, পিপল গেট অ্যাংরি অ্যান্ড টেক আউট অন মি, মানে পিপল অ্যাংরি হয়ে যাচ্ছে কিন্তু আমার উপর সেই ব্লেমটা ঝেড়ে দিচ্ছে। তাহলে ব্লেম করাটাকে আমি কি বলেছিলাম? প্রজেকশন। তাহলে দেখো ডিনাইল। ডিনাইল মানে তো ধরো তোমার কোনো একটা সিরিয়াস কোনো রোগ হলো কোনো পেশেন্টের, সেটাকে মানতে মানে অস্বীকার করলো, সেটা হচ্ছে ডিনায়াল। তারপরে দেখো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মোর থ্রেটেনিং স্টিমুলাস থেকে লেস থ্রেটেনিং স্টিমুলাসে অ্যাংজাইটিটা ট্রান্সফার হচ্ছে, মোর থেকে লেসে ট্রান্সফার হচ্ছে, সেটা কি? ডিসপ্লেসমেন্ট। তারপরে কি? ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশন মানে আমি একটু আগেই বললাম ইন্টেলেকচুয়ালি কাজ করা, যে কোনো একটা পুলিশের গাড়ির সাথে টক্কর মারলে তুমি সেখানে ঝগড়া না করে চলে গেলে হচ্ছে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। তাহলে হবে না। তাহলে কি অ্যান্সার? প্রজেকশন। প্রজেকশন মানে ব্লেম করা কোনো কিছু, এটা অ্যান্সার। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। আমি বারবার তোমাদেরকে এক্সাম্পল গুলো এই কারণেই বলছি, হাজারটা এক্সাম্পল বলছি না কিন্তু, একটা এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে বলছি, যাতে তুমি ওই এক্সাম্পলের সাথে অন্য এক্সাম্পল গুলো রিলেট করতে পারো, যে তোমাকে কোন ডিফেন্স মেকানিজমটা চেয়েছে। ঠিক আছে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য ইনভলেন্টারি ব্লকিং অফ আনপ্লিজেন্ট ফিলিং অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সেস ফ্রম ওয়ান্স অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ। দেখো এখানে তোমাকে কি মনে রাখতে হবে? ইনভলেন্টারি লেখা আছে। ইনভলেন্টারি মানে কি? আনকনসাস। Unconscious blocking of unpleasant feeling and the experiences from the one awareness। ঠিক আছে, বলেছে ইনভলেন্টারি ব্লক করা মানে আনকনসিয়াসলি ব্লক করা। তোমাদেরকে দুটো ওয়ার্ড বলেছিলাম, একটা রিপ্রেশন আর একটা সাপ্রেশন। রিপ্রেশন মানে কি বলেছিলাম? যে সে মনে রাখতে চায় বা চায় না, কোনোটাই নয়, কিন্তু তার সাথে যেটা ঘটেছে সেটা সে ভুলে যাচ্ছে, কারণ সে কোনোভাবেই সেটা মনে রাখতে চাইছে না, বা ভুলে যাবো এরকম মনে করতে চাইছে না। কিন্তু যদি সাপ্রেশন হয়, সেক্ষেত্রে কি? সে বারবার ভাবছে যে ওটা আমার ভুলে যাওয়া উচিত, যে না আমি ওটা নিয়ে ভাববো না। হয়তো অনেক সময় যে আমাদের মাইন্ডে কোনো একটা খারাপ জিনিস চলে এলো, কিন্তু আমরা কি মনে করি? না ঠিক আছে, আমরা ওটা নিয়ে ভাববো না। এইটা হচ্ছে আমাদের সাপ্রেশন। কিন্তু যে জিনিসটা ঘটে গেছে সেই জিনিসটার সম্পর্কে একটু ভাবছি না, যে ভাববো কি ভাববো না, সেটা কি? রিপ্রেশন। সেটা কি? আমাদের আনকনসিয়াসলি হচ্ছে। দেখো ডিসপ্লেসমেন্ট তো আগেই বলে দিলাম, ওটা হবে না। রিগ্রেশন, রিপ্রেশন, সাপ্রেশন। সাপ্রেশন তো নয়, কারণ এটা ইনভলেন্টারি বলেছে, ভলেন্টারি যদি থাকতো তখন সেটা হতো সাপ্রেশন। ঠিক আছে, রিগ্রেশন মানে কি? বাচ্চাদের চাইল্ড লাইক বিহেভিয়ার করা, আর এখানে অ্যান্সার হবে রিপ্রেশন। ঠিক আছে, অ্যান্সার হবে রিপ্রেশন। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। An attempt to avoid the expressing actual emotions associated with a stressful situation by using the intellectual process of logic, reasoning and analysis। এখানে বলেছে একটা attempt to avoid the expressing the actual emotionsটাকে অ্যাভয়েড করছে associated with a stressful situation, মানে কোন একটা স্ট্রেস তোমার ক্রিয়েট করছে যে সিচুয়েশনটা, সেটার থেকে কিভাবে করছে? ইন্টেলেকচুয়াল প্রসেস অফ লজিক, রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস, মানে বিভিন্ন লজিক, রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস। মনে পড়ছে কি পুলিশের গাড়িতে টক্করের গল্পটা? ওটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। তাহলে দেখো সাপ্রেশন মানে ইনভলেন্টারি ব্লক করা হবে না, রিগ্রেশন মানে চাইল্ড লাইক বিহেভিয়ার করা হবে না, ডিসপ্লেসমেন্ট তো হবে না, কারণ হচ্ছে লেস থ্রেটেনিং এ যাচ্ছে। অ্যান্সার কি হবে? ইন্টেলেকচুয়ালাইজেশন। কোশ্চেনগুলো পড়লেই বুঝতে পারবে অ্যান্সার কোথায় আছে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। কি বলেছে? এ সার্জন হুজ পেশেন্ট ডিড নট রেসপন্ড has he anticipated blamed the theater nurse who helped him at the time of surgery, which is following the defense mechanism by use the surgeon। এখানে বলেছে সার্জন একজন কি করছে না, কোনো একটা নার্সকে ব্লেম করছে। ধরো এরকম একটা সিনারিও দেওয়া আছে, সার্জন কাকে ব্লেম করছে? নার্সকে। ঠিক আছে,
ঠিক আছে, বলেছে কোন ডিফেন্স মেকানিজম ইউজ করছে। দেখো কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, এ সার্জন হুজ পেশেন্ট ডিড নট রেসপন্ড অ্যাজ হি অ্যান্টিসিপেটেড ব্লেম দ্য থিয়েটার নার্স হু হেল্প হিম অ্যাট দ্য টাইম অফ সার্জারি। মানে যার পেশেন্ট রেসপন্ড করছে না সে কাকে ব্লেম করছে, থিয়েটার নার্সকে, হু হেল্প হিম অ্যাট দ্য টাইম অফ সার্জারি, সার্জারির সময় তাকে যে ব্লেম করেছিল। তাহলে কোন ডিফেন্স মেকানিজম হবে? এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো কিছু ভুলের জন্য অন্য কাউকে ব্লেম করা, সেটা কোন ডিফেন্স মেকানিজম তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, কোন ডিফেন্স মেকানিজম ইউজ করছে? ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশন তো কোনো কিছু ইন্টেলেক্ট দিয়ে ভাবছে, যে সে যাচ্ছে কোনো একটা আমাদের পুলিশের ভ্যানকে ধাক্কা মেরে দিল, তো সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন, ঝগড়া করছে না, সে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সাপ্রেশন মানে কোনো কিছু কনসাসলি ব্লক করা, যে আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, আমি সেটা মনে রাখতে চাই না, কারণ আমার আরো অন্য কাজ আছে, যে আমাকে ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে, যখনই মনে পড়ছে না আমি এটা ভাববো না এই ব্যাপারে, কনসাসলি আমরা ভুলে যাওয়ার চেষ্টা করছি, সেটা কি সাপ্রেশন। ওকে, র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন মানে আমরা কোনো কিছু র্যাশনাল দিয়ে বলছি, যে আমার আজকে আসতে লেট হলো কেন অফিস, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, বা আমার বাড়ির একজন বৃদ্ধা অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আমরা আসতে লেট হয়ে গেল, সেটা কি আমাদের র্যাশনালাইজেশন। ঠিক আছে, তাহলে সাপ্রেশন হলো না, র্যাশনালাইজেশন হলো না, কি হবে সেটা তোমরা অ্যান্সার বলবে। Come to the next question. The defense mechanism in which the controversial behaviors or the feelings are justified and explained in a seemingly rational or logical manner is known as. তোমাদেরকে বলেছে একটা ডিফেন্স মেকানিজম যেখানে কি কন্ট্রোভার্সিয়াল বিহেভিয়ার্স অ্যান্ড ফিলিংস আর জাস্টিফাইড অ্যান্ড এক্সপ্লেন্ড ইনটু দ্য লজিক্যাল ম্যানার, মানে কোনো কিছু লজিক্যাল ম্যানার দিয়ে, তোমার কোনো কিছু জাস্টিফাইবল নয় বিহেভিয়ারটা, সেটা কি করছে, তোমার লজিক্যাল ম্যানার দিয়ে তুমি ওই তো বাইরে আসছিলে, তোমার লেট হচ্ছে, তুমি ঘুম থেকে উঠতে লেট করেছো, তাই তোমার ডিউটি যেতে লেট হচ্ছে, তুমি গিয়ে কি বললে, যে আমার বাড়ির একজন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিল তাই আমি লেট হয়েছে। তুমি যদি বলতে যে তোমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, সেদিন তো তোমাকে অ্যাবসেন্ট করে দিত, ওটা তো আর কোনো লজিক্যাল রিজনিং নয়, যে তোমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে তোমার লেট হলো, ঠিক আছে মেনে নিলাম না। তুমি যদি গিয়ে বলো যে বাইরে বৃষ্টি পড়ছিল বা একজন অসুস্থ হয়ে গেছিল রাস্তায়, তাই আমার আসতে লেট হয়ে গেছিলো, এটা হচ্ছে একটা লজিক্যাল ম্যানার বা লজিক্যাল এক্সকিউজ, সেটা কি আমাদের ইন্টেলেকচুয়ালাইজেশন। তো মানে ইন্টেলেক্ট বা অ্যানালাইসিস করে, যেটা আমরা বলছি কোনো একটা জিনিস হচ্ছে, সেই জিনিসটা অ্যানালাইসিস করছি। ধরো তোমার রাস্তায় কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার ধরো প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি সেখানে ভাবছো যে থাক আমি কান্নাকাটি পরে করবো, কিন্তু আগে তাকে হসপিটাল নিয়ে যাই, মানুষটাকে বাঁচাতে হবে, সেটা কি ইন্টেলেকচুয়ালাইজেশন, মানে ইন্টেলেক্ট দিয়ে তুমি সেটা অ্যানালাইসিস করে তারপরে তাকে হসপিটাল নিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজেশন। র্যাশনালাইজেশন তো সঠিক আনসার, কারণ তুমি র্যাশনাল লজিক দিয়ে ভাবছো, দেখো র্যাশনাল বা লজিক্যাল ম্যানারে তুমি ইয়ে করছো। আর ডিনায়াল মানে তো কোনো কিছু ডিনাই করে দেওয়া, যে আমার এই জিনিসটা হতেই পারে না, আমার কেউ মারা যেতেই পারে না, সেটা হচ্ছে ডিনায়াল। তারপরে কি রিগ্রেশন। রিগ্রেশন মানে কোনো একটা চাইল্ডিশ লাইক বিহেভ করে, এটা হচ্ছে রিগ্রেশন। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। এ পেশেন্ট হু ইজ নিউলি ডায়াগনোসড উইথ দ্য ক্যান্সার ফ্রিকোয়েন্ট দ্য ডিফেন্স মেকানিজম, মানে কোন একটা পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, ঠিক আছে, কোন একটা পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, এরপরে সে কি না, সে কোন ডিফেন্স মেকানিজমটা ইউজ করবে, সে প্রথমেই কি ভেবে নিবে যে হ্যাঁ আমার ক্যান্সার হতেই পারে, ক্যান্সার তো একটা মরণ রোগ, তাহলে সে প্রথমে কি ভাববে যে না আমার ক্যান্সার হতে পারেই না, কোনোভাবেই হতে পারে না। আপনি সিগারেট খান বলে আপনার ক্যান্সার হয়েছে, আরে দূর মশাই, সিগারেট খাই তো কি হয়েছে, ক্যান্সার হতে পারে কি, হতে পারে না, এরকম তোমাকে বলবে, দেখবে বুড়ো মানুষগুলো। কিন্তু সে কোন ডিফেন্স মেকানিজমটা ইউজ করছে যখন বলছে যে না আমার হতে পারে না, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মোর থ্রেটেনিং স্টিমুলাস থেকে লেস থ্রেটেনিং, বসের উপর রাগ হয়েছে, কাকে ছাড়ছে, বউকে, এসে ডিসপ্লেসমেন্ট। রিঅ্যাকশন ফরমেশন। রিঅ্যাকশন ফরমেশন মানে কি বলেছিলাম, তোমার একটা প্রচুর মনে মনে হিংসা হচ্ছে ওর উপর, বড় দাদার উপর, যে সে কেন কাজেন্টার ব্যাপারে সবসময় নাম করছে, কিন্তু তুমি তাকে গিয়ে সামনাসামনি বলছো ইস খুব ভালো রে, তোর মতো যদি হতে পারতাম একটু পড়াশোনায়, তো তোমার এইটা কি, এইটা হচ্ছে রিঅ্যাকশন ফরমেশন। দেখো প্রজেকশন। প্রজেকশন মানে তো ব্লেম করা, তাহলে অ্যান্সার কি হলো, ডিনায়াল। ওকে, কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ক্লায়েন্ট বিহেভিয়ার ইন্ডিকেটস দ্য ডিসপ্লেসমেন্ট, বলেছে কোন বিহেভিয়ারটা ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করছে। ওকে, ডিসপ্লেসমেন্ট কি আগে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মোর থ্রেটেনিং স্টিমুলাস থেকে কোথায় যাচ্ছে, লেস থ্রেটেনিং। ওকে, লেস থ্রেটেনিং স্টিমুলাসে আসছে, ঠিক আছে। কি আসছে, অ্যাংজাইটি, অ্যাংজাইটিটা মোর থ্রেটেনিং থেকে লেস থ্রেটেনিং এ ট্রান্সফার হয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কোনো একটা বস তাকে কোনো একটা ব্যাপারে ঝাড়লো, সে কি করলো, এসে বউ বা বাচ্চার উপর ঝাড়লো নিজের রাগটা, সেটা কি ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কোন এক্সাম্পলটা বা কোনটা ইন্ডিকেট করছে ডিসপ্লেসমেন্ট, এটা তোমাদেরকে জানতে চেয়েছে। দেখো প্রথমে ইগনোরিং দ্য আনপ্লিজেন্ট অ্যাসপেক্টস অফ রিয়েলিটি, কোন একটা পেশেন্টের ক্যান্সার হয়েছে বা কোন একটা কারুর খুবই নিয়ারেস্ট পার্সনের খুব একটা মারা গেছে, তো তুমি সেটা মানতে চাইছো না, সেটা কোন ডিফেন্স মেকানিজম, তোমরা জলদি নিজেরা ভাবো কোন ডিফেন্স মেকানিজম এটা। তারপরে দেখো রেস্ট্রিক্টিং
রেজিস্টিং এনি ডিমান্ড মেড বাই দ্য আদার্স, মানে কোন একটা ডিমান্ড আদার্সরা ডিমান্ড করছে সেটা রেজিস্ট করা, এটা ডিসপ্লেসমেন্টের উদাহরণ নয়। তারপরে কি ইউজিং দ্য ইমাজিনারি অ্যাক্টিভিটি টু এসকেপ দ্য রিয়েলিটি, রিয়েলিটি থেকে এসকেপ করার জন্য কি করছে না, সে কিছু ইমাজিনারি অ্যাক্টিভিটিস ভাবছে, ঠিক আছে, রিয়েলিটিকে কি করছে, সে পালাতে চাইছে রিয়েলিটি থেকে, তাহলে সেটা কি মোটামুটি ফ্যান্টাসি বলা হয় না, যে আমি রিয়েলিটিটাকে ভাবতে চাইছি না, সে রিয়েলিটি থেকে পালাতে চেষ্টা করছে, সেটা হচ্ছে মেনলি ফ্যান্টাসি, কিছু একটা ইমাজিনারি ভাবছে, সেটা ফ্যান্টাসি বলা হয়। ওকে, তারপরে দেখো দিয়েছে ডাইরেক্টিং দ্য পেন্ট আপ ইমোশনস টু দ্য আদার দ্যান দ্য প্রাইমারি সোর্স, এটা কি, এটা আমাদের বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট, যে ডাইরেক্টিং দ্য পেন্ট আপ ইমোশনস টু দ্য আদার দ্যান দ্য প্রাইমারি সোর্স, বস এতে কাকে ঝাড়ছে, বাড়িতে বউ বা বাচ্চার উপর রাগটা ঝাড়ছে, সেটা কি প্রাইমারি সোর্স থেকে ডাইরেক্টিং দ্য পেন্ট আপ ইমোশনস অফ দ্য ফিলিংস টু দ্য প্রাইমারি সোর্স, প্রাইমারি সোর্সে এসে প্রাইমারি সোর্সের বদলে আদার দেন প্রাইমারি সোর্স বলেছে, মানে প্রাইমারি সোর্স হতে কে ছিল ওখানে, বস, বসের থেকে কোথায় আসছে, বউয়ের উপর রাগটা, সেটা কি আমাদের displacement. Come to the next question. The defense mechanism which returns to the earlier developmental stage. Earlier developmental stage বলতে তোমাকে বুঝিয়েছে যে তুমি কোন একটা ডিফেন্স মেকানিজম বাচ্চাও হয়ে গেল, ধরো ওই যে তোমাকে বললাম না, যেটা তোমার তুমি ধরো আইএম ইনজেকশন দিতে গেলে, সেখানে কি আপার আউটার কোয়াড্রেন্টে তোমাদেরকে আইএম ইনজেকশন দিতে হচ্ছে ডর্সোগ্লুটিয়ালে, এবার তুমি কোথায় দিচ্ছ, লোয়ার কোয়াড্রেন্টে দিচ্ছ, স্টাফ যদি তোমার সামনেই বসে দেখেছে কোনোভাবে, তোমাকে এসে প্রচুর বকতে শুরু করলো, কেন দিচ্ছিস, এরকম ভাবে পেশেন্টের বিভিন্ন নার্ভ ইঞ্জুরি হতে পারে, উল্টোপাল্টা সাইডে দিলে তুমি কি করলে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলে, আরে তোমার ভালোর জন্যই তো বলছে, যাতে পেশেন্টের কোনো প্রবলেম না হয়, তোমাকে পেশেন্ট না মারে, তো তুমি কি করলে, সেখানে কাঁদতে শুরু করলে না বুঝে, সো সেটা হচ্ছে আমাদের কি, সেটা মেনলি আমাদের জানতে চাইছে, যেটা সেটা রিগ্রেশন, যে আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে এটা কি কোনো ম্যাচিওরের মতো কাজ, ম্যাচিওরের মতো কাজ হলে কি করতে না, হ্যাঁ তুমি ঠিকঠাক সাইডটা দেখে তারপরে যাতে ভুল না হয় সেটা শুনতে, সেটা বুঝে কাজটা করতে, তোমার তো ভালোর জন্যই বলেছে যাতে তুমি ঠিকঠাক শিখতে পারো, তা না করে তুমি কি করছো, কান্না শুরু করছো, সেটা কি আর্লিয়ার ডেভেলপমেন্টাল যে স্টেজ আছে বাচ্চা সেরকম হয়ে যাচ্ছে, সেটা কি আমাদের রিগ্রেশন। রিপ্রেশন মানে কি, রিপ্রেশন মানে কোনো কিছু আনকনসিয়াসলি ব্লক করা, রিপ্রেশন, আমি অনেকবার এক্সাম্পলগুলো বলেছি, নিজেরা মনে করার চেষ্টা করো। তারপরে কি প্রজেকশন, প্রজেকশন মানে অন্য কাউকে ব্লেম করাটাকে কি বলছি, প্রজেকশন। র্যাশনালাইজেশন কি, কোন একটা জায়গায় র্যাশনাল দিচ্ছ, আমার আসতে লেট হয়ে গেল কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, আমি অটো পাচ্ছিলাম না, টোটো পাচ্ছিলাম না, তাই আসতে লেট হয়ে গেল, কি র্যাশনালাইজেশন, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের রিগ্রেশন, আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে কি যাচ্ছে, রিগ্রেশন। থ্যাংক ইউ, আজকে আশা করি ডিফেন্স মেকানিজম সবাই বুঝতে পেরেছো, তো এগুলোই এরকমভাবেই ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেন আসবে, এবং এইভাবে যে সিনারিওগুলো তুলে দিতে পারে ডিফেন্স মেকানিজম থেকে, তাছাড়া ডাইরেক্ট কোশ্চেনও আসতে পারে কোনটা কোন ডিফেন্স মেকানিজম, তো একটু দেখে বুঝে শুনে যে কোন জায়গাটায় কোন ডিফেন্স মেকানিজমটা লাগতে পারে, এক্সাম্পলগুলো মনে রাখবে, নিজেরা বারবার করে একবার করে দেখবে, এক্সাম্পলের মাধ্যমে ডিফেন্স মেকানিজমগুলো মনে রাখার মেনলি চেষ্টা করবে। তো থ্যাংক ইউ আজকে।